পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। صدقت يا ربنا، وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। मुझे कुछ मिले न मिले मुहम्मद मिले, या नूसे जिसे अल्लाह मिले, बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই এমন সাথে একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পার্বতীপুর পুরান বাজার ধানহাটি মার্শাল আনসারুল্লাহ যুদ্ধ কারাতে কংফু সংস্থা কর্তৃক আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন আয়োজন যারা করলেন শোনার জন্য আর আমরা যারা বলার জন্য এসেছি এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও আয় আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে तमाम জীবনের গুনাহের বোঝাগুলো maaf করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে মাওলা মেহেরবানি করে কবর আযাব maaf করে দিন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লা দান করে দাও আয় আল্লাহ তাআলা আমি তোমার গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে দুখান হাত তুলেছি মাওলা তোমার বান্দা বান্দিগুলোর সামনে যেন কোরআন কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের আরো মুবারক সওয়াব পৌঁছিয়ে দাও সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব করম তু अगर করে ও বাদে সবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিংবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না
জোরে কোন ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। ফেরাউনদেরকে পালায় দিল্লি যাওয়া লাগে, ঠিক কিনা জোরে কোন? ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। যিনি এত সুন্দর পরিবেশে আমাদেরকে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার ব্যবস্থা করে দিলেন, খুশি হয়ে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে মাহফিল হচ্ছে, আপনার খুশি না বেজার? মানুষ খুশি হলে বুঝে গলার ভলিউম কমে নাকি? কথা কয় না বাড়ি। রাত 11টা পার হয়ে গেছে, মনে করতেছেন হুজুর যা কয় এই করলে হবে না, আমার সাথে একটু রেসপন্স দেখাতে হবে কথার। যদি প্রাসঙ্গিকতার সাথে আপনারা যদি হুহা ঠুটা না কন, আর আমি যদি মুরব্বী করতে থাকি, তাহলে তো অবস্থা খারাপ, ঠিক না? সোনামণির মতো বসে যাবেন, বুঝতে পেরেছেন? সুন্দর করে কথা আমরা শুনবো, আর আওয়াজ দিবেন ইনশাল্লাহ। দিবেন তো ইনশাল্লাহ? আবার খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে প্রাণ খুলে একটু পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল কাটার সময় কার? কে? হায় 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 হায়। তাইলে মুরব্বী মুরব্বী বসেন। তাইলে পার্বতীপুরের মানুষ মানুষের জমির আইল কাটে নাকি? কথা কয় না, কথা কয় না। আইল কাটে? আইল কাটা জায়েজ তো না? মানুষের জমির আইল কাটা জায়েজ? কোরআনে কারীম এসেছে মানুষের জমির আইল না কাটার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আজকে কোরআনে কারীম যদি কায়েম হয়ে যায়, কালকে আপনি মানুষের জমির এক অংশ আইল কাটতে পারবেন? পারবেন? কোরআন আপনাকে নিষেধ করে দেবে। আর এই বিষয়গুলো জানার জন্য আমরা কোরআনের মজলিসে বসে যাই। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা মানুষ আমরা কেন শুনি? তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, কিছু একটা বিষয় নিয়ে আমরা কিছুক্ষণের জন্য হলেও আলোচনা করব কিছু, ইনশা। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম,
আমরা কোরআনে কারিমটাকে শুধুমাত্র মনে করেছি কোরআনে কারিম বুঝি নামাজ পড়ার কিতাব, হজ করার কিতাব, যাকাত দেওয়ার কিতাব, তারপরে জানাজা, মানুষ মারা গেলে জানাজার পাশে একটু পড়া হবে, এই সমস্ত কাজগুলাতেই বুঝি কোরআন পড়া লাগে। আর কোরআন অন্য জায়গায় যেভাবে আমরা চলি গোষ্ঠী শুদ্ধ ইচ্ছা মতো কাজে চালাই দাও, আর কোরআনের দরকার মানে নিজে ইচ্ছা মতো আমরা কাজ কাম করবো, কোরআন আর শেখানোর দরকার নাই। এটা কি জীবন বিধান? জীবন বিধানের নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানতে আল্লাহ পাক জানাচ্ছেন, কোরআনে আল্লাহ জানাচ্ছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। হয় নাই ভাই, হয় নাই। কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে গলার যা ভলিউম আছে সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর তো স্বৈরাচার নাই, ভয়ের কোনো কারণ আছে? আমরা ঠিক মতো কোরআনের স্লোগানও দিতে পারতাম না, ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগান দিলে এক শ্রেণীর লোকের কলিজা কাঁপতার, ভয়ের ছোট দৌড়াতো, ঠিক কিনা জোরে কন? চিন্তা করতে এখানে 10 জন মৌলবি জড়ো হয়েছে, কি বুঝি ফায়দা হইতেছে, ঠিক কিনা জোরে কন? এদের মনের মধ্যে ভয় ছিল, এরা স্বৈরাচারী আচরণ করেছিল, মানুষকে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল, জেল দিয়েছিল, জুলুম দিয়েছিল, হত্যা করেছিল, আয়না ঘরের মতো ঘর তৈরি করে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল, জোরে কন ঠিক কিনা? আল্লাহ তো এই স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, জোরে কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুক্ত বাতাসে রেখেছেন, জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত হবে, গলার যা ভলে আমাদের সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো একটু আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। বাস হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করে দেখি আপনাদের গলার ভলিউম কত দূর যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ইসলামকে মাইনাস করতে চায়, ইসলামকে জীবন থেকে বাদ দিতে চায়, ইসলাম বাদ দিয়ে অন্য কোনোভাবে যদি অনুসরণ আর অনুকরণ করতে চাই, ইসলামকে মাইনাস করে জীবন যারা পরিচালনা করতে চাই, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ওই মানুষটার কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। সুতরাং জীবনের সব জায়গাতে কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? কোরআন যদি মানতে পারেন তাহলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা জানাচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকটু চিল্লাই কন্না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা ফামান মানে তাবাউন মানে হলো তেবা করুন, অনুসরণ করুন, অনুকরণ করে মেনে নেওয়া। হুদায়া মানে হলো আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনে কারীম। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনে কারীম যারা মেনে নিয়েছে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো ভয় থাকবে না, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই।
তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআন মানতেছি শুধুমাত্র মসজিদ মাদ্রাসাতে কোরআন আমরা আবদ্ধ করে রেখে দিয়েছি। আমরা মনে করি যে কোরআন খালি মসজিদ আর মাদ্রাসা লাগে, বাকি সব জায়গা আমরা ইচ্ছা মতো চালাবো। আমার ভাইরা, কোরআন দিয়া যেমন করে ফজরের নামাজ আপনি আদায় করলেন, ঠিক ওই কোরআন দিয়া যখন জমিতে কাজ করতে যাবেন ওই কোরআন দিয়েই আপনাকে জমির কাজ করা লাগবে। কোরআন যদি মেনে চলেন অন্য মানুষের জমির এক টুকরো আইল আপনি কাটতে পারবেন না। এই নিষেধ করেছেন কে? আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কোরআন যদি মানো তাহলে তুমি এই কাজগুলি করতে পারবা। আল্লাহর নিষেধ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কোরআনের এই কথাগুলি, কোরআন থেকে তাফসিরগুলো, ব্যাখ্যা বিশ্লেষণগুলো আলেম ওলামা ঠিকঠাক মতো আমরা করতে পারতাম না। আহারে, আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি করার জন্য এক শ্রেণীর লোক প্ল্যান করছে, আছে না নাই? এতদিন জাতির আব্বা ছিল একজন, এখন জাতির আব্বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না ঠিক কিনা বলেন? চিন্তা করতেছে ডোনাল্ড ট্রাম্পের উপর ভর দিয়ে শর্ট করে আবার বাংলাদেশে আসা যায়। কথা বোঝেননি? এতদিন জ্বালাইছে, বাংলার মানুষকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিছে। আলেমদের জ্বালাইছে, ফাঁসি দিছে, জেল দিছে, জুলুম দিছে, হত্যা করেছে। তারপরেও ইসলামী আন্দোলন একজন কর্মীকে ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। ঠিক কেন জোরে কর? আল্লাহর দ্বীনের কর্মী যারা, তারা কখনো ইসলামী আন্দোলন থেকে সরে যায় না। আমার প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদেরকে একটা সাবজেক্ট খুব অল্প সময় বোঝাবো। আপনাদেরকে আমি বেশি কষ্ট দেব না ভাই, যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, অনেক রাতে উঠেছি। আমি আপনাদেরকে গভীর মনোযোগ দিতে হবে একটু। আমি বেশি কষ্ট দেব না, খুব শর্টলি কয়েকটা কথা বোঝাবার পরে ইনশাল্লাহ আখেরি মোনাজাত দেব। আমি যতক্ষণ পর্যন্ত এখানে আসি আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন না, চলে যাবেন? থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তোলেন তো কারা কারা চলে যাবেন। দেখেন হুজুর একেবারে ফার্স্ট ডিভিশনে ফেল করছে। সকলেই থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, কোরআন একটু বুঝতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝাবো, সেটা হলো বন্ধু। আমার আজকের বিষয়টা হলো বন্ধু। বন্ধুর কারণেই মানুষ পথভ্রষ্ট হয়, আবার বন্ধুর কারণে মানুষ ভালো হয়। ঠিক কেন জোরে কন? বন্ধু অত্যন্ত মারাত্মক একটা শব্দ, বন্ধুর প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তার আগে আসুন, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সূরা মায়দা থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সেখান থেকে একটু তেলাওয়াত করি। আমার সঙ্গে সকলে একটু তেলাওয়াত করার চেষ্টা করেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ। পার্বতীপুরের মানুষ জানে তো নাকি? কথা কই না রে, জানেন না? তা আসেন জামাতের সাথে গলাটা পরিষ্কার করি। এবার আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ আমার সাথে সবাই পড়বেন। আর আয়াত যদি পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে একেবারে শেষে গিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসেন আমার সাথে এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন।
সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরার নাম হলো মায়েদা। সূরার নামটা কি ভাই? সূরার নাম মায়েদা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হলো। কোন জায়গায়? এটার মধ্যে আয়াত আছে 120টা। সেখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নম্বর হলো 55। 5-এর সাথে 5 জোড়া দিলে কি হয়? 55, 55। আয়াত হলো 120টা, আয়াত নম্বর পড়েছি 55। আর সূরাটার নাম মায়েদা। সূরাটা অবতীর্ণ হচ্ছে মদিনায়। কোন জায়গায়? এই সূরা মায়েদা যখন মদিনায় অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। না না, আজকে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কালকে ঠিক 9:30টার দিকে বাড়িতে গিয়ে বউয়ের কানের গোড়ায় বলবেন সুবহানাল্লাহ। আজকে থাক। আমার ভাইরা, অনেকের চিন্তা যে হুজুর মানুষ, মৌলবী মানুষ, আবার রাষ্ট্রপতি হওয়ার দরকার নাকি? হুজুরেরা খালি খাবে আর ঘুরবে, এটাই তো কাম। সম্মানিত ভাইরা, আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা, অনেক মানুষের চিন্তা ভাবনা এরকম। সেটা হলো অনেকের চিন্তা ভাবনা, হুজুর মানুষ রাষ্ট্রপতি হবে কেন, হুজুরেরা চেয়ারম্যান হবে কেন, মেম্বার হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, হুজুরেরা খালি তাবিজ লিখবে, মিলাদ পড়াবে, মানুষের বাড়ি বাড়ি খাবে, আর বড় বড় মুরগির রান খাবে, আর ভরে লুটাতে থাকবে, তাবিজ লিখে দেবে, মানুষের ঝাড়ফুঁক করবে। এটাই তো হুজুরদের কাম নাকি? হুজুরের রাষ্ট্রপতি হবে, হুজুরেরা দেশ পরিচালনা করবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। অনেকেই চিন্তা করে এই মানুষটা তো, হুজুরটা তো এতদিন ভালো ছিল, যেই শুনছে হুজুরটা এমপির ভোট করার জন্য দাঁড়াইছে, বলছে হুজুরটা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। কথা কন। তার মানে ওই ভোট হুজুরদের হলো দরকার না, ওলা যা মদখোর, ঘোষখোর, জুয়াখোর, যত খোর পার্টি আছে ওগুলো ওই কাম করবো ওরা নাকি? ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশে এমন নেতার পিছনে দৌড়াই, যেই নেতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবার পশ্চিম দিকে আসারও খায় না, অথচ মদের বোতল খায় 7 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত। আছে না নাই? পশ্চিম দিকে আসারও খায় না। এই নেতার জন্য আমরা মিছিল করি, মানুষকে মেরে ফেলে দেই, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, জেলের মধ্যে ঢুকাইয়া দেই। আছে না নাই? এই অকামগুলা যখন আমরা করি, এই জিনিসগুলো আল্লাহ দেখে না। না না, আল্লাহ দেখার দরকার দেখি। আমরা যেগুলা ভালো কাজ করবো এগুলা শুধু আল্লাহ দেখে, আর এগুলা যেগুলা করে এগুলা আল্লাহ দেখে না। দেখে আমার ভাইরা, তাহলে আমাদেরকে নেতাও ঠিকঠাক করার দরকার আছে না নাই? একটু সময় দিলে আমি একটু বুঝি আপনাদের ঘুরিয়ে পেছে বোঝানোর চেষ্টা করতাম। রাজি আছেন তো নাকি ইনশাল্লাহ? আমার ভাইরা, আপনি যদি নেতা নির্বাচন করতে ভুল করেন তাহলে কিন্তু জীবনটাই বৃথা। এই যে 5 আগস্ট গেল, মানে আমরা নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? 5 আগস্টের আগে এই কথাগুলো বলতেই দিত না, এসে মঞ্চ ভেঙে দিয়ে চলে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? মঞ্চ ভেঙে দিয়ে চলে যেত, আমাদেরকে থাকতে দিত না। কিন্তু আজকে দেখেন, যারা বলতো যে খেলা হবে, মাঠ থেকে খেলার প্লেয়ারই হারায় গেছে। খেলা হবে নাকি? খেলবে তো। আসো, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন মৌলবীদের দিন, টুপিওয়ালার দিন, দাড়িওয়ালার দিন, ঠিক কিনা জোরে কর? আগামীর দিন ইসলামের দিন, আল্লাহর দিন। দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ঠিক কিনা জোরে কর? খেলা হবে। এই জন্য তো আমাদের কিছু কিছু ছেলে পেলে লেখছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। আমার ভাইরা খেলতে চাই,
খেলবেই তো, কিন্তু সব ছিল প্ল্যান মোতাবেক খেলতে। ওরা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা টানবো। আল্লাহ বলতে দূর বেটা ফেরাউন, তোর আমি 41 কেন 24 সালে তো অবস্থা টাইট করবো। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? চেয়েছিল 41 সাল পর্যন্ত আলেমদের মারবো, ধরবো, জেল দেব, জুলুম দেবো, হত্যা করবো, ফাঁসি দেবো, আয়না ঘরের মধ্যে ঢুকাবো। এবার তুই শর্ট করে ঢুক, তোর জন্য আমরা আয়না ঘর রেডি করে রাখতেছি। কথা কয় না কেন মুসলমান? ঠিক কিনা? আমার ভাইরা হয়তো বা অনেকের কষ্ট লাগতে পারে, আস্তে করে উঠার চিন্তা ভাবনা নিয়েছে, হুজুর এলা কি করতেছেন? আমার ভাই, আপনি হলেন আমার দিনী ভাই, আপনাকে কিছু কোরআন থেকে বোঝানোর আমার দরকার আছে না নাই? আমার ভাইরা, যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন স্বাধীনতা রক্ষা করাই বড় দরকার। স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কিন্তু বড় দরকার। ঠিক কেন জোরে কন? এই জন্য আমাদেরকে আমার ভাই আনোয়ার ভাই কথা বলে গিয়েছেন, সুন্দর কথা তিনি বলেছেন। তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমাদেরকে নেতা সিলেকশন করার দরকার আছে না নাই? নেতা সিলেক্ট করতে যদি আমরা ভুল করি, আমরা কিন্তু ভুল পথের দিকে দৌড়াবো। ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আরেকটু জোরে কন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কেননা যেই দিন আমরা মেনে চলি, ইসলাম ধর্ম আমরা মেনে চলি, আমরা এগুলো ইসলাম ধর্ম মুসলমান আমরা আছি না নাই? যতক্ষণ আছি না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা হলাম মুসলমান। ইসলাম ধর্ম আমাদের মেনে চলতে হবে, আল্লাহর দিনের বিধান আমাদেরকে মানতে হবে, আল্লাহর দিন মানতে হবে। ইবনে হাজার আসকালানি, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি এই দিন শব্দের আমার দুই পাশে দুইজন জায়েদ আলেম বসে আছেন, খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। দিন শব্দের অর্থ লিখেছেন 12টা আঙ্গাম। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি দিন শব্দের অর্থ লিখেছেন 12টা আঙ্গাম। এর মধ্যে 9 নম্বর তিনি অর্থ লিখেছেন না দিন সিয়াসা। দিন শব্দের মানে হলো রাজনৈতিক নিয়ম নীতি। একটু কান পরিষ্কার করে একটু শুনতে হবে ভাইরা। অনেকেই চিন্তা করে, আমার তো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ভালো ভালো কাজ তো সব করি, আমি তো জান্নাতের টিকিট কেটে বসে আছি। অনেকে আবার হজ করতে যায়। আমি এবার গেছিলাম হজে, হজ করতে যাওয়ার পরে দেখি, হজ করতে যাওয়ার পরে যখন পাথর, শয়তানকে যখন পাথর মারে, শয়তান ডাক দেয়া কয়, আরে ভাই দোস্ত, তুই আমার পাথর মারিস কেন? তুই তো বাংলাদেশের সবচাইতে টাটকা শয়তান, তুই আমার আবার পাথর মারতে যে দোস্ত হয়, দোস্তর সাথে বেঈমানি করিস কেন? বোঝেননি? অনেক শয়তান আছে সারা জীবন জ্বালাইছে। এই যে শামীম ওসমান নারায়ণগঞ্জ 7 মার্ডার 7টা খুনের হুকুমদাতা আছে, আমি শামীম ওসমান, এই 5 আগস্টের পরে দেখতেছি মসজিদে নামাজ 70-80 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ড্যান্সও দেয়। দেখেননি আপনারা ভাইরা? লক্ষ্য করুন, এই দুনিয়াতে আপনাকে আমি বুঝাচ্ছি, কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন সবগুলো বিধান আপনি ঠিকঠাক মতো মেনে চলেছেন। কিন্তু এখনো পর্যন্ত আপনার রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে এখনো পর্যন্ত বসে আছেন। খেয়াল করেন ভাইরা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল মার্কা কাউকে নেতা মেনে বসে আছেন, রাজনৈতিক নেতা কাউকে, আবু জেহেল মার্কা কাউকে ধরে বসে আছেন। তাহলে আপনার মরণ হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনার মউত হবে। এই চাচা উঠতেছেন কেন? এই চাচা কি হলো আপনার? হ্যাঁ, ও 1 নম্বর নাকি? আমি ভাইরে, ওই যেমন আনসারুল চাচা বললো না, আমি মাঝে মাঝে ভারতে যাই, তো ভারতের শিলিগুড়িতে প্রায় লক্ষাধিক মানুষের মাঝে একটা প্রোগ্রাম করছিলাম। তো আমি বললাম, ভাই
ও তবলিগ এলাকা, তো তবলিগ জামাতের লোকের এটা ভালো ইঙ্গিত ইশারা ভালো বোঝে। তো বললাম ভাই এরকম একটা আঙ্গুল উঁচা করলে বুঝবো যে আপনার 1 নম্বর সারা লাগবে। 1 নম্বর মানে বোঝেন তো নাকি? আরে ভাই মোথা লাগবে, মোথা 1 নম্বর কাম সারবেন। তারপরে বললাম এই যেরকম 2টা আঙ্গুল যদি তোলেন বুঝবো যে আপনার যা আছে গোষ্ঠী শুদ্ধ সারা লাগবে, আস্তে করে কেটে চলে যাবেন। এই কথা বলে ওয়াজ করতেছি, তো মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলছে হুজুর মুই 3 নম্বরে যাম। আমি তো বললাম বেকায়দা, আমি বললাম ভাইরে আমি 1 আর 2 পর্যন্ত বললাম, তুমি 3 নম্বর পেলে কোত্থেকে? সে আমার বলে হুজুর মেয়ে একটু বিড়ি টানুম ভাই। কি কবেন বলেন, কি বলি বলেন। তো যাই হোক একটু সিগন্যাল দেবেন, যেহেতু সময় অল্প, উঠাউটি করলে তো কথাই বলতে পারবো না। কান লাগান। আব্দুল্লাহ বিন ওবাইর জীবন থেকে বলছে তাফসিরে মুনির, রেফারেন্স কিতাবের নাম তাফসিরে মুনির, মনে রাখেন। আজেবাজে কথা বলার জন্য আসেনি, গ্রন্থ নির্ভরযোগ্যতা দিয়ে কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। তাফসিরে মুনির। এই আব্দুল্লাহ বিন ওবাইর জীবনে সব ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, হজ ছিল, রোজা ছিল, পাগড়ি ছিল, সব ওকে, সব কমপ্লিট ছিল। একটা জিনিস ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন ওবাই না মেনে নিয়ে ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। কাকে কাকে কাকে? ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। এখন বলেন আব্দুল্লাহ বিন ওবাই মরে গেছে, আল্লাহ কি তাকে জান্নাত দিয়েছে? না। আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি যদি আমরা ইসলাম মেনে নেই, এইরকম করে যদি ইসলামটাকে মানার চেষ্টা করি, আব্দুল্লাহ বিন ওবাইকে যদি আল্লাহ দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ, রোজা থাকার পরেও যদি আল্লাহ জান্নাতে না দেয়, একটা কারণ সেটা হলো রাজনৈতিক নেতা নবীকে না মানার কারণে। আল্লাহ যদি তাকে জান্নাতে না দেয়, তাহলে আপনি আর আমি নামাজ পড়ে, রোজা করি, হজ করি, যাকাত দেয়, আপনার আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব কিছু আছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি আর আমি আবু জেহেল মার্কা কাউকে রাজনৈতিক নেতা মেনে বসে আছি। তাহলে মারা গেলে আপনি আর আমি যদি মরে যাই, আর আল্লাহ যদি আপনাকে আর আমাকে জান্নাতের মধ্যে দেয়, তাহলে আব্দুল্লাহ বিন ওবাইকে কিন্তু একই জান্নাত দেওয়া লাগবে। কথা বুঝে বোঝেননি ভাইরা আমার? কান খুলেন। আব্দুল্লাহ বিন ওবাইর জীবনে সব ছিল, শুধুমাত্র নবীজির নেতৃত্ব মানত না। ও নবীজির পেছনে পেছনে নামাজ পড়তো, কিন্তু রাজনৈতিক নেতা মানত কাকে? জোরে কোন কাকে? আমাদের দেশের টাটকা কিছু মুনাফিক আছে, সব করে, নামাজ পড়ে, রোজা করে, দাড়ি রাখে, টুপি রাখে, সব করে, অথচ রাজনৈতিক নেতা মেনে বসে আছে আবু জেহেল মার্কা ফেরাউনের উত্তরসূরিদেরকে। এই বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং রাজনৈতিক নেতা ঠিকঠাক করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, কেননা আব্দুল্লাহ বিন ওবাইকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে না দেয়, তাহলে তো আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবে না। লক্ষ্য করুন, তাফসিরে মুনিরের মধ্যে ঘটনাটা পরিষ্কার করে এসেছে। এই আব্দুল্লাহ বিন ওবাই যখন মারা যায়, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। নবীজি বলেছে আব্দুল্লাহ নামটা অত্যন্ত ভালোবাসাপূর্ণ একটা নাম, অত্যন্ত ভালো একটা নাম। এই জন্য করে আব্দুল্লাহ বিন ওবাই তার ছেলের নাম আব্দুল্লাহ রেখে দিয়েছিল। আব্দুল্লাহ বিন ওবাই যেদিন মারা যায়, সেদিন তার ছেলেকে শিওরের পাশে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি তোমার বাবা আব্দুল্লাহ বিন ওবাই যখন মরে যাব, তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবা, আল্লাহর নবী, বিশ্ব নবী যেন তার গায়ের জুব্বা মুবারকটা আমার জন্য খুলে দেয়, আর স্বয়ং নবী যেন নিজে আমার জানাজার নামাজটা কমপ্লিট করে পড়িয়ে দেয়। একটু কান লাগাতে হবে ভাইয়েরা আমার। আব্দুল্লাহ বিন ওবাই মরে গেল। আব্দুল্লাহ বিন ওবাই যখন মারা গেল, আব্দুল্লাহ বিন ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ চলে এলো, মসজিদ নববীতে চলে এলো। আমার নবীজি, বিশ্ব নবী আমার তখন 23 জন সাহাবায়ে কেরামদের নিয়ে বক্তব্য করছিলেন, কথা বলছিলেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবী তখন 23 জন সাহাবীর সাথে বক্তব্য করছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন ওবাইয়ের ছেলে
আব্দুল্লাহ আল্লাহ নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাপ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। আমার বাপ আব্দুল্লাহ বিন উবাইয়ের দুটো ওসিয়ত ছিল, সেটা হলো 1 নম্বর ওসিয়ত হলো আমার বাপ বলেছে আপনি আমার বাপের জন্য আপনার গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেবেন। আমার বাপের 2 নম্বর ওসিয়ত হলো আপনি স্বয়ং নবীজি আমার বাপের জানাজার নামাজের ইমামতিটা কমপ্লিট করে নিজে ইমামতি করেও নামাজটা পড়াই দেবেন। ভাইরা আমার, নবী আমার এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, ওই দিন নবীজি আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে খুব কষ্ট পেয়েছিলেন। উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 মানুষকে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন বিশ্ব নবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে নবী আমার কেঁদেছিলেন। সব দুঃখ কষ্ট আমার নবীজি তখন ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার কারণে বিশ্ব নবী আমার গায়ের জুব্বা খুলতে লাগলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশটাকে মরিয়ে দেওয়ার জন্য নবীজি গায়ের জুব্বা খুলতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, জুব্বাটা আস্তে করে টান দিলেন, ডাক দিয়ে বলেন, হে নবী, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি বিশ্ব নবী আপনার গায়ের জুব্বা মোবারকটা আপনি দেবেন না। কেননা কারণটা হলো এই লোকটা যদিও ছিল মুসলমান, কিন্তু এ তো ছিল টাটকা মুনাফিক। কি ছিল? যখন কি ছিল? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? হ্যাঁ মুসলমান, আছে না নাই? যদি জিহাদি রক্ত মুসলমানদের মধ্যে না থাকতো, আমার রংপুরের আবু সাইদ ভাই এইরকম করে বুলেটের সামনে বুক পেতে দিত না, যখন ঠিক কিনা? আজকে আবু সাইদের রক্ত যেই জমিনে পড়েছে, সেই জমিনে মুগ্ধের রক্ত পড়েছে, সেই জমিনে ছাত্র জনতার রক্ত পড়েছে, আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, যখন ঠিক কিনা? আমরা চাই এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, যখন ঠিক কিনা? আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো তাগুতের কাছে, নয় কোনো জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজি নিজের জুব্বা যখন খুলতে লাগলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন, বলে, হে নবী, এই লোকটার জন্য আপনি জামা দেবেন না। ভাইরা আমার, নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, যেহেতু তুমি জামা দিতে নিষেধ করছো, তুমি তো বারণ করছো, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এখনো নিষেধ করে নাই, এখনো পর্যন্ত জামা দেওয়ার জন্য নিষেধ করে নাই, সুতরাং তুমি জামাটা ছেড়ে দাও। আল্লাহ নবী টান দিলেন, জামাটা ছেড়ে নিলেন। জামা ছেড়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জামাটা খুলে দিলেন। আল্লাহ নবীর জামা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন উমারের লাশটাতে বিশ্ব নবীর জামা দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। এবার যখন লাশটা নিয়ে চলে আসলো আব্দুল্লাহ বিন উমারের লাশ, আল্লাহ নবীর গায়ের জুব্বা, চারটিখানি কথা নাম খেয়াল করেন, বিশ্ব নবীর গায়ের জুব্বা, নবীজির গায়ের জুব্বা
আব্দুল্লাহ বিন উবাইর দেহের মধ্যে মুড়িয়ে দেওয়া হয়েছে। লাশ চলে এলো, আব্দুল্লাহ বিন উবাইর লাশ চলে এলো, মসজিদ নবীর বারান্দাতে চলে এসেছে, লাশ চলে এসেছে। এবার আমার নবীজি জানাজার নামাজের ইমামতি করবেন, স্বয়ং নবীজি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন। সব সাহাবী দাঁড়িয়ে গেল। 23 জন সাহাবীর মধ্যে 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে নবীর সামনে নামাজ পড়ার জন্য। বিশ্ব নবীর পেছনে নামাজ পড়ার জন্য 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 23 নম্বর, তিনি এখনো পর্যন্ত দাঁড়ালেন না। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নামাজ পড়ার দৃশ্য দেখতেছেন। আল্লাহর নবী এবার আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, জানাজা যখন স্টার্ট করবেন, তখন নজর করে দেখছেন ফেরেশতা জিবরাইল আমিন আকাশ থেকে নামতেছে। সূরা তওবার 80 নম্বর আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আসতেছে। জিবরাইল আমিন পড়তেছেন, নবীজি হাত তুলে এবার জানাজা স্টার্ট করবেন। এমন সময় ফেরেশতা জিবরাইল ডাকতে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। কান খোলেন, 70 মাররাতান বলে ফেরেশতা জিবরাইল আমিন চুপ করে অপেক্ষা করছেন। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, জিবরাইল ফেরেশতা 70 মাররাতান পর্যন্ত বলে চুপ মেরে আছে। তার মানে হলো, হে নবী, এই মানুষটার জন্য আপনি দোয়া করলেও যা না করলেও তা, আপনি নবী হওয়ার পরেও এই মানুষটার জন্য যদি 70 বার দোয়া করেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর দোয়া আল্লাহ কবুল করবে। দন্দা নয়াগারে যেই নবী হাত তুলে দোয়া করা লাগে না, মনের মধ্যে যদি উদ্বিগ্ন হয়, মনের মধ্যে যদি কিউরিওসিটি হয়, মনের মধ্যে যদি জাগা আল্লাহ এটা আমার দরকার, আমার নবীর হাত তোলা লাগে না আল্লাহর কাছে, সেই জিনিসটা চাওয়ার জন্য হাত তুলে ধরা লাগে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াটা কবুল করে নাই। সেই নবীজি হাত তুলে দোয়া করার চিন্তা করছেন। জিবরাইল বলেছেন 70 মাররাতান, নবী হে 70 বার যদি দোয়া করেন তারপরে দোয়া কবুল হবে না। বিশ্ব নবী চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি 70 বার দোয়া করে যদি দোয়া কবুল না হয়, আমি বিশ্ব নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করব। কয়বার? না কয় না ভারি, কয়বার? নবী আমার 71 বার দোয়া করার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। আমার নবীজি প্রিপারেশন গ্রহণ করছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল এবার মুখ খুললেন। জিবরাইল এবার আয়াতের শেষ অংশটা তেলাওয়াত করে শোনায় দিলেন, পড়লেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। এখানে যারা গ্রামার বোঝেন একটু খেয়াল করবেন। ইয়াগফিরুল্লাহু লাহুম, ইয়াগফির এটা মুজারের শব্দ। মুজারের শব্দের আগে যদি লান শব্দটা আসে, যারা আরবির গ্রামাটিক্যাল রুলস বোঝেন তারা বুঝবেন। লান শব্দ যদি ইউজ হয়, ব্যবহার হয়, অর্থটা হয়ে যায় 70, 71, 73 কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে। অথচ আমার প্রিয় ভাইয়েরা, নবী দোয়া করছেন, নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত পাঠিয়ে দিতেছে। অথচ বাংলাদেশের মাটিতে যখন টাটকা মুনাফিকগুলা যখন মারা যায়, তখন আমরা কবরের মাঝখানে দিয়ে এত বড় লম্বা দোয়া করি, মনে হয় জান্নাতে ধুয়ে আসবো। কথা কয় না, কথা কয় না। টাটকা মুনাফিকগুলা যখন মারা যায়, আমরা লম্বা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে দিয়ে আসি। মনে হয় জান্নাতে দেওয়ার জন্য কন্ট্রাক্টরই নিছি। জান্নাত বুঝে হুজুরদের বাপের। কথা কয় না, কথা কয় না। যেখানে আল্লাহর নবীর দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর নবীর দোয়া ফেরত পাঠানো হচ্ছে, সেখানে আমার মতো হুজুর কেন? কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি, তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম, আল্লাহ রহমতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আব্দুর রহমান আস-সুদাইসিকে দিয়ে দোয়া করলেও টাটকা মুনাফিক যদি মরে যায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনের ভুল ছিল একটা, সে নেতা সিলেক্ট করতে পারে। ওই একই ভুল আমরা মুসলমান করতে পারি না। কেননা নেতা যদি ঠিকঠাক মতো আমরা সিলেকশন করতে না পারি, তাহলে এই অবস্থা হয়ে যাবে। কেননা নেতাদের হাতেই কিন্তু সরকারি টাকাগুলো চলে আসে, যেরকম ঠিক কিনা। মনে
বাংলাদেশের সরকার পার্বতীপুরে একটা ব্রিজ তৈরি করার জন্য টাকা দিল, 50 লক্ষ টাকা দিল। সরকার কার হাতে আসবে? একটা এমপি মন্ত্রীর হাত দিয়ে তো আসবে, ঠিক কিনা বলেন? 50 লক্ষ টাকা দিলে একটা ব্রিজ তৈরি করার জন্য। 50 লক্ষ টাকা আস্তে 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 দিনাজপুর পর্যন্ত আস্তে 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 20 লাখ টাকা গায়েব থাকলো। কয় লাখ? 30 লাখ। এবার 30 লাখ টাকার মধ্যে দিনাজপুর থেকে পার্বতীপুর আস্তে আস্তে আরো 10 লাখ টাকা গায়েব থাকলো। কয় লাখ? 50 লাখ টাকার মধ্যে যখন 30 লাখ টাকা গায়েব হয়ে গেল, 50 লক্ষ টাকার ব্রিজ যখন 20 লাখ টাকা দিয়ে তৈরি হয়, রডের বদলে কি সুন্দর করে আল্লাহর ওলিরা বাঁশ দিয়ে যখন ব্রিজ তৈরি করে রেখে চলে যায়, কয়েকদিন পর দেখা যায় ব্রিজ ভেঙে মানুষ মরে গেছে। আছে না নাই? ভাইরা আমার, তাহলে নেতা সিলেকশন করার দরকার আছে না নাই? এবার ফিরে আসে এই সূরা মায়দা যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার কি ছিলেন? ওয়াজ তো ভুলে গেছেন আপনারা। আল্লাহর নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার চাইতে সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ আছে? আর নাই। আল্লাহর নবীর তরিকত অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, পিটায়া তাদেরকে ঘুষ খাওয়ানো যাবে? বলেন যাবে? আমার ভাইরা, দেশটা যদি কোরআনের হয়ে যায়, ইসলামের যদি হয়ে যায়, তাহলে আপনি বাড়িতে, আমি মিডল ইস্টে গিয়েছিলাম, সৌদি আরব, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, অনেকগুলো দেশে ভ্রমণ করলাম। দেখলাম মানুষ দিনেও চলছে, রাতেও চলছে, মহিলা চলছে, ছেলে চলছে, পুরুষ চলছে, কারো মনের মধ্যে কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই, ওপেনলি চলাফেরা করতেছে। আর আমরা যখন বাড়ি থেকে বের হই, রাত থেকে মাহফিল করে যখন যাই, আস্তে করে রাস্তার মাঝখানে আল্লাহর ওলিরা ধরে আর ডাক দে, বলে হুজুর ওয়াজ করে কয় টাকা আনছেন, দিয়া যান। সাথে মার ফ্রি। বোঝেননি? আমি আমার আব্বা মারা যাওয়ার পরে তো আমার এলাকায় একটা মাহফিল থেকে ফিরতেছি, রাত ঘুটঘুটে অন্ধকার। বিরক্ত হচ্ছেন না তো? আবার ঘুটঘুটে অন্ধকার আর একটু কুয়াশা শিশির পড়ছিল। তো আমার একটা ডিসকভার মোটরসাইকেল ছিল তখন। তো একটু মাহফিল থেকে কিলো 4-5 দূরে গেছি, দেখতেছি 8-9 জন আমার গাড়িটা আটকালো। আমি মনে করতেছি হয়তো মিলাদ টিলাদ পড়াই নেব আমার কাছ থেকে। আমার আটকালো, বলতে হুজুর আসসালামু আলাইকুম। আলাইকুম। ঠিক আছে, কি হলো হুজুর? আসেন আমাদের সাথে একটু বসেন, মাহফিল টাবিল করলেন, কয় টাকা পাইছেন একটু দেন। ঠিক আছে নেন। গাড়িটাও নিল, মোবাইলটাও নিল। আর এই যে কি বলে আপনাদের, এই যে ধান কাটার পরে কি থাকে ওটা, লারা, লারা, সবকিছু কেড়ে নেওয়ার পরে আমার গোটা হাত পা বাঁধার পরে লারা দিয়ে আমার ঢাকতেছে। আমি বললাম কি আমার মেরে ফেলবেন নাকি আপনারা? ও না হুজুর মারবো না, আপনি ওয়াশ টাশ করে শিশির যেন না পরে লারা দিয়ে ঢেকে দিতেছি। ও হাই রে মোহব্বত রে। আমি চিন্তা করলাম কি পীড়িত আমার জন্য। আমার প্রিয় ভাইরা, এই দেশটা যদি আল্লাহর কোরআনের হয়ে যায়, এই দেশটাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। আমরা চাই তো ইনশাল্লাহ। এখন আসেন, আমি আজকে আলোচনার মধ্যে এবার একটু ঢুকতে যাই, সময় খুবই অল্প। আল্লাহ পাক জানাচ্ছেন তোমাদেরকে বন্ধু নির্বাচন করা লাগবে। সুবহানাল্লাহ। বন্ধু কিন্তু এই পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার বন্ধু আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে, বন্ধু কিন্তু ভুল পথে নিয়ে যাবে, খারাপ পথে নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যত জালেম পৃথিবীতে ছিল, এসেছিল, সবগুলো জালেমদের আশপাশে এরকম কিছু বন্ধু ছিল। খারাপ বন্ধুগুলা থাকার কারণে মূল জালেমগুলা কিন্তু এতটা খারাপ থাকে না। এই আশপাশে যেগুলো টাক মাথা বিশিষ্ট বুদ্ধিজীবী বন্ধুগুলা থাকে, এই বন্ধুগুলা বুদ্ধি দিতে 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 তাদেরকে ফেরাউনের চাইতে বড় শয়তান বানায় দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের এক নম্বর বন্ধু আমি আল্লাহ নিজে। কে? সুবহানাল্লাহ আসলো না? আল্লাহর যদি বন্ধু হওয়া যায়, এর চাইতে ভালো জিনিস পৃথিবীতে আর কিছু আছে নাকি? জোরে কোন আছে নাকি? এক নম্বর আমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ পাক নিজেই, ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেন দুই নম্বর তোমাদের বন্ধু হলো আমার নবী, আমার রাসূল। কে? দুই নম্বর বন্ধু হলেন আমাদের নবী। তিন নম্বর বন্ধু হলো আমানুল্লাযীনা, ঈমানদার যারা ঈমান গ্রহণ করেছে তারা হলো তোমাদের বন্ধু। এখন ঈমানদারদের সংজ্ঞা আল্লাহ সত্য করে সংক্ষেপে আল্লাহ পাক ঈমানদারদের সংজ্ঞা দিয়েছেন, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ কায়েম করে যাকাত দেয়, রুকুকারীদের সাথে রুকু করে, তারা হলো তোমাদের বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা এখন যারা নামাজকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদের বন্ধু। যেরকম আল্লাহু আকবার। নামাজ কারা প্রতিষ্ঠিত করতে চায়? ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামিক রাষ্ট্রের প্রধান সঙ্গে সঙ্গে 4টা কর্মসূচি দিয়ে দেয়। আল্লাহ পাক জানাচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহানিল মুনকার। ভাইরা আমার, ইসলামিক স্টেট যখন কায়েম হয়ে যাবে, ইসলামী প্রতিষ্ঠিত যখন, খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামী দেশ যখন হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করা হবে, তখন সব জায়গাতে 4টা বিধান তারা কায়েম করে দেবে। এক নম্বরে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। এখন আমরা বাংলাদেশের মুসলমান সুযোগ পেয়েছি, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি কোনো কিছু না দেখাতে পারি, তাহলে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য জমিনে কথা বলেছিলাম, তোমার দিনের জন্য কথা বলেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দিনের আন্দোলনের কর্মী যারা ছিলেন, দীর্ঘ 16টা বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? এমন দিনের কর্মী আছে, আমার দেখা মতে এমন আল্লাহর দিনের কর্মী আছে, 16টা বছর পর্যন্ত জালেমদের কারণে বাড়িতে ঘুমাতে পারে নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, দুঃখ দেওয়া, যন্ত্রণা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার অনেক কষ্ট হবে, তোমার দুঃখ হবে, যন্ত্রণা হবে, তোমার ফলমূল নষ্ট হবে, তোমার জীবন নষ্ট হবে, ক্ষতি হবে, এমনকি তোমার জেল হতে পারে, জুলুম হতে পারে, এমনকি ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত তোমাকে ঝোলা লাগতে পারে। তারপরেও যদি তুমি আমার দিনের উপর দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিতেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে 1 নম্বর বন্ধুত্ব আমাদের করা লাগবে কার সাথে? কার সাথে?
এক নম্বর বন্ধুত্ব আমরা করবো আল্লাহর সাথে, 2 নম্বর বন্ধুত্ব করা লাগবে আমার নবীর সাথে। এখন নবীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য নবীর তরিকত, নবীর দেখানো পথ মেনে নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবীর দেখানো পথ, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমার নবীর দেখানো পথ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এমন মানে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলেছিলেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট করে বলবো? কথা কয় না ভাই, কথা কয় না, বলবো? হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর নাম। তিনি দেখতে কুসকুসে কালো ছিলেন, কেউ কেউ তার নাম দিয়েছিলেন সাউদ না সাদ, মানে কালো পাথরের সাথে তাকে তুলনা করা হয়েছিল। একটা পা লুলা পঙ্গু ছিল। এখন লুলা পঙ্গু মানুষ যারা হয় তারা ঠিকঠাক মতো হাঁটতে পারে? বলেন হাঁটতে পারে? ঠিক মতো হাঁটতে পারে না। এখন নবীজি একটা হাদিস বললেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে মানিস্তাতা মিনকুমুল বা'দ ফালিয়াতাজাওয়াজ। ও আমার সাহাবীরা, তোমাদের যাদের বিয়ে করার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তারা তাড়াতাড়ি বিয়ে শাদী করো। এখন বিয়ে করার মজাই আলাদা, ঠিক কিনা বলেন? কথা কয় না। এখন বিয়ের বিশাল ফজিলত নবীজি নিজে বর্ণনা করছেন যে বিয়ে করে নাও। এখন ওই সাহাবী, নবীজির বক্তব্য যখন শেষ হয়ে গেছে, ওই সাহাবী মসজিদ নববীর এক কর্নারে বসে বসে চুপ মেরে কাঁদতেছেন। নবীজি তখন মদিনার রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী কাঁদতেছে, হুজুর বলছেন তুমি কাঁদো কেন, কি হলো তোমার? আমি তো ভালো কথা বললাম, বিয়ে করার কথা বললাম। বিয়ে করার কথা শুনলে তো মানুষের মনে মনে খুশি লাগে, লাগে না? বিয়ে করার কথা শুনলে তো মনে মনে খুশি লাগে, তো তুমি কাঁদো কেন, তোমার কি হলো? হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর বিয়ে করার যে যতগুলো কথা আপনি বললেন আমার কলিজার মধ্যে লেগেছে, কিন্তু আমার যে চেহারা আল্লাহ দিয়েছে, যে কালো আমি দেখতে, কে আমার মেয়ে দেবে? তার উপরে পকেট এমটি, এখানে বসে থাকি, আপনার দরবারে কিছু খাবার এলে খাই, না হলে না খেয়ে পড়ে থাকি, আমার তো কিচ্ছু নাই, আমার তো বিয়েই হবে না। নবীজি মুস্কি একটু হাসি দিলেন ঠোঁটে, সুবহানাল্লাহ পড়েন। নবীজি যখন মানুষের সঙ্গে কথা বলতেন মুচকি হাসি দিয়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, মনে হয় যে কয় মাস পর্যন্ত হাসেনি আল্লাহই জানেন, ঠিক কিনা বলেন? বুখারীর একটা হাদিস এসেছে, যদি মানুষের সঙ্গে আপনি হাসি মুখে কথা বলতে পারেন, সৎকার মতো সব আমল নামে উঠতে থাকবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাদ সালমি রে, তুমি টেনশন করো না, তোমার বিয়ে হবে, তাও কার সঙ্গে জানো? এই মদিনার সবচাইতে বিশ্ব সুন্দরীর সঙ্গে। এখন মদিনার এখন তো বিশ্ব সুন্দরী, যে যত বড় ল্যাংটা হতে পারে সে তত বড় বিশ্ব সুন্দরী। কথা হয় না? কথা কি বানাই বলতেছি? আর সেই যুগে ইসলামের ইতিহাস প্রমাণ করছে পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ পড়েন। কয়জন? আর এখন তো বছরে বছরে যে যত বড় কাপড় খুলতে পারে সে তত বড় বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্ব সুন্দরী ছিলেন ইসলামের ইতিহাসে। তার 1 নম্বর ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, জেদ্দার ঘাটে যার রওজা, সুবহানাল্লাহ বিহামদি, যার কবর আমি নিজে দেখে এসেছি জেদ্দার ঘাটে, তার কবর আম্মা হাওয়া আলাইহিস সালামের কবর সেখানে। তারপর কয়েকজন ধারাবাহিকভাবে ছিল, তাদের কথা বলতে গেলে টাইম চলে যাবে। শেষে যিনি ছিলেন তার নাম ছিল হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা। রসুল ছিলেন প্রেসিডেন্ট, আমার নবী ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক, রসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রীর নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রেসিডেন্ট আর নবীজির অর্থমন্ত্রীর নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ। নবীজি চিঠি লিখলেন আব্দুর রহমানের কাছে, লিখলেন যে আব্দুর রহমান, তুমি আমার সাহাবী, এই যে আমার একটা কালো সাহাবী তোমার কাছে পাঠালাম। দেখেন, খেয়াল করেন, চিঠিটা লিখতেছেন কে? নবীজি। সার্টিকানি কথা না, চিঠি লিখছেন স্বয়ং নবীজি নিজেই। চিঠি লিখছেন, বলছেন, আব্দুর রহমান, আমি নবী, চিঠি বিয়ের ঘটক, তোমার মেয়ের বিয়ের ঘটক, সুবহানাল্লাহ পড়েন। নবী যে বিয়ের ঘটক, এর চাইতে উত্তম ঘটক পৃথিবীতে আর হতে পারে? আমাদের দেশে তো ঘটকের ঠিক নাই, বলে একটা করে আর একটা। বলে
মানে ছেলে 40 বিঘা জমি আছে, বাড়ি যা দেখবো যে 4 বিঘা, ঠিক কিনা? মেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী ঠেলা এলাকার পোলাপান থাকতে পারে না, যাই দেখবো অবস্থা টাইট, ঠিক কিনা বলেন? আর আমার নবীজি বিয়ের ঘটক চিঠি লিখছেন, আব্দুর রহমান তোমার কাছে চিঠি লিখলাম, এই যে আমার একজন সাহাবী, কালো সাহাবীর নাম হলো সাদ সালমি, এর সাথে আমার চিঠি পাওয়ার পরে তোমার মেয়েটা বিশ্ব সুন্দরী হুরে মদিনার সাথে বিয়ে পড়ায় দিও। না, একটু ধীরেই কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা একবার বুকের মধ্যে জড়িয়ে নিলেন, একবার সুমা খাইতে লাগলেন। আল্লাহর নবীর দেওয়া চিঠি হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর চিঠিটা সুমা খাইতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, নবী এটা কেমন কাম করলো? আমার যে চেহারা সুরাত, আমার যে দেখতে, কেউ তো আমার মেয়ে বিয়ে দিতে চায় না, তার উপর পকেট এমটি, পকেটে কিছু না খেয়ে পড়ে থাকা লাগে। এইদিকে হুরে মদিনা বিশ্ব সুন্দরী, তার উপর অর্থমন্ত্রীর মেয়ে, বিশ্ব নবীর চিঠি। আবার চিন্তা করছে যে চিঠি নিজ নবীজি নিজে লিখেছেন, এই চিঠি তো বিয়ে আমার হবেই। মনে 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 আনন্দ ঠেলায় তিনি ঘুম পাড়তেছেন, আনন্দের সোলের সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে দৌড় মারছে, হযরত আব্দুর রহমানের বাড়ির দিকে যাইতেছে, চিঠি বুকের মধ্যে ধরে আছে আর মনে মনে কল্পনা করছে, যেহেতু নবীজির চিঠি, তার উপরে হুরে মদিনা বিশ্ব সুন্দরী, বিয়ে তো আমার অবশ্যই হবে। আবার মনে মনে কল্পনা করছে, বিশ্ব সুন্দরী আমার অর্থমন্ত্রীর মেয়েতে আমাকে দিয়ে বিয়ে দেবে না। এই চিন্তা ভাবনা মনের মধ্যে তৈরি হচ্ছে। জল্পনা কল্পনা করতে 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 হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গেলেন। যার পরে বাড়িতে একটু ডাক দিলেন। মানুষের বাড়িতে যাওয়ার জন্য ইস্তেজান, অনুমতি গ্রহণ করার জন্য বিধান হলো সালাম দেওয়া লাগবে। কি করা লাগবে? সালাম দেওয়া লাগবে। কিন্তু আমরা এমনও বেহুদ্দা মানুষ আছে, বাড়ির মধ্যে যে থাকে থাক, আস্তে করে ঢুকে যাই, কথা কয় না। ইসলামের বিধান আছে না নাই? ইসলাম সব জিনিসের বিধান রেখে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়েরও বিধান ইসলাম দিয়েছে, যখন আল্লাহু আকবার। কিন্তু আমরা বিয়েটাকে অনেক হার্ডলি বানাই দেই। এই বিয়ের সিস্টেম হলো দেনমোহর দেওয়া লাগবে, আর অথচ আমরা অপরপক্ষে মোটা অঙ্কের টাকা যৌতুক গ্রহণ করি না। আপনারা পার্বতীপুরের মানুষ গ্রহণ করেন না, আমরা সব নওগাঁর ওদিকে আমরা করি। মানে হাজী সাহেব মানুষ হজ করে আসছে, বলে যে ভাই আমি তো হজ করে আসছি, আমার ছেলেকে বিয়ে দেবে, ডিমান্ড বা যৌতুক টৌতুক নিতে পারি না, তবে অমুক গ্রামের অমুক ভাই তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা বাজাজ পালসার মোটরসাইকেল, তারপরে একটা আইফোন 13 প্রো ম্যাক্স, তারপরে টেলিভিশন, তারপরে এই সেই ইত্যাদি দিতে চাইছিল। আমি বিয়ে দেই না, আপনার যা ইচ্ছা আর কি, আমি মহায় দেন যৌতুক কিন্তু আমি নেব না। বোঝেননি? মানে উনি নেবে না, কিন্তু সব কৌশলে বলতেছেন। এরকম হাজী সাহেব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, যৌতুক নেওয়ার তাহলে ঠিক আছে, কিন্তু দেনমোহর দেওয়ার বেলায়, কিন্তু ইসলামের সিস্টেমকে দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি? আমার দেশে বিয়ে হয় কেমনে জানেন? আমি তো হুজুর মানুষ, মসজিদে নামাজ পড়ায়, মাঝে মাঝে যখন বিয়ে পড়াতে যাই দেখি দেনমোহর লেখে 9,99,999 টাকা দেনমোহর, নগদ নাকফুল বাবা 350 টাকা। কথা কয় না, কথা কয় না। বলে দেনমোহর, আপনারা কি বিরক্ত টিরক্ত হচ্ছেন নাকি? আবার বলে 9,99,999 টাকা দিয়ে পার্বতীপুরের অমুক গ্রামের অমুকের ছেলের সাথে তোমার বিয়ে, তুমি কি তাতে কবুল? তোমার নগদ মোহরানা কিন্তু 350 টাকা, তুমি কি কবুল? এই শোনার পরে মোসাম্মদ জরিনা খাতুন এমন জোরে কান্নাকাটি শুরু করে দেয়, ওর কান্নার ছোট মনে সাগর হয়ে যাবে। আছে না নাই? আমি থিসিস করলাম, চিন্তা করলাম, কিরে কাঁদে কেন? প্রায় বিয়েতে দেখি কাঁদে মহিলারা, কাঁদে কেন? এটা আমি একটু গবেষণা করলাম, ঘটনা কি? আমার গবেষণার মধ্যে ধরা পড়লো যে মেয়েটা কান্দে 2টা কারণে। কয়টা কারণ? কমু 2টা কারণ। 1 নম্বর কারণ, মেয়েটা চিন্তা করেন ভাইয়েরা, 1 নম্বর কারণ মেয়েটা চিন্তা করে সর্বনাশ,
একবার যখন কবুল শব্দটা উচ্চারণ করব, একবার যখন কবুল বলে দেবো, এই বাড়ি থেকে, জায়গা থেকে, জমি থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, বাপ থেকে, মা থেকে, সব থেকে পৃথক হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। এমনকি মরে গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত পার্বতীপুর আর আসবে না। যেখানে স্বামীর বাড়ি মনে করেন নওগাঁ, সেখানেই কিন্তু আমার লাশটা পর্যন্ত থাকবে। 1 নম্বরে কান্দে। আর 2 নম্বর কান্দার কথা চিন্তা করে ভাইয়েরা আমার, 2 নম্বরে মেয়েটা কান্দে এই কারণে, চিন্তা করে সর্বনাশ, 9,99,999 টাকা দেনমোহর, নগদ নাকফুল বাবদ মাত্র 350 টাকা দিয়ে যে লোক বিয়ে করতে আসছে, না জানি গো জীবনের শুরুতে কোন সিটারের পাল্লাই পড়লাম। আর দেখবেন যারা মোহর না ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তারা এরকম করে মুখে রুমাল দিয়া থাকে, কথা বলে, পাশে 2 জন মুনকার নাকির দুলা ভাই, বোঝেননি? দেখবেন যারা মোহরনা ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা, এরা মুখে রুমাল দিয়ে থাকে, কথা বলে পাশে 2 মুনকার নাকির দুলা ভাই, নিজে কথা কয় না। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই রকম করে যৌতুক নামক কৌতুক মুসলমান করতে পারে। যৌতুক গ্রহণ করা যাবে। মোহরানা অ্যাবিলিটি কম, মোহরানা কম দিয়ে বিয়ে করেন। ব্যাক টু দ্য পয়েন্ট, আবার ফিরে আসি। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের মনে আছে আলোচনা? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরে দরজা খুলে গেছে, দেখতেছে কুসকুসে কালো, পাথরের মতো কালো। হাদিসে এসেছে যে হযরত সাদ সালমান রাদিয়াল্লাহু তাআলা এত কালো যে তাকে রাতে দেখলে মানুষ ভয় পেত, এত কালো, কিন্তু কলিজাটা ছিল ধবধবে সাদা। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কালো, ধলো, ফর্সা, সাদা, মোটা, বেটে, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। যার তাকওয়া যত, তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। কারো ঈমান দেখেন জেলখানায় চলে যায়, ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত চলে যায়, আর কে গোস্ত আর হালুয়া রুটিলে বসে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য একটা সত্য সঙ্গীত মনে করে আবার আলোচনায় ব্যাক করছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি
শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা, ভুলেই নীতিটাই ছড়াও। আছে না নাই? আমরা পড়ে আসি কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট, কার টুপি লম্বা, কার টুপি পাঁচ করলি, কে কোন টুপি পরলো, কে কোন মাযহাব করলো, কে কি করলো, এই পড়ে আসি আমরা। আর নাস্তিক আর মুরতাদরা ইচ্ছা মতো দেশ চালাচ্ছে, যখন ঠিক কিনা? সামনের বাংলাদেশে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা যদি সব দলের লোক, ইসলামপন্থী সব দলের লোক যদি এক কাতারে না আসতে পারে, ইসলাম আর মুসলমানদেরকে, আল্লাহর কোরআনকে যদি আমরা ক্ষমতায় না নিয়ে যেতে পারি, পিঠের চামড়া আমাদের থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য করে হলেও ইসলাম আর আল্লাহর কোরআনকে সংসদে আমরা দেখতে চাই, যখন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ওই দাড়ি টুপির দিন শেষ। কার দাড়ি লম্বা, কার টুপি লম্বা, কার কে পাঞ্জাবি পরলো, কে জুব্বা পরলো, কে পাঁচ কল্লি দিল, এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়ে সবাই আমরা মুসলমান, আমরা কোরআনের দলে আসবো। জোরাখন ঠিক কিনা? সবাইকে আমাদের কোরআনের দলে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, ওই যে মুসল্লিরা নামাজ পড়তেছে, একজন দেখেন হানাফি মাযহাব, তারপরে আহলে হাদিসের ভাইরা এবং মালিকি মাযহাবের লোক নামাজে দাঁড়ায় গেছে। এখন প্রথমে হানাফি মাযহাবের লোক আল্লাহু আকবার বলে, ওই আহলে হাদিসের লোক আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কোন জায়গায়? বুকে। এখন হানাফি মাযহাবের লোক বলে, তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। ও তো মানবে না, ও তো ওই রকম বুকে হাত বেঁধে নামাজ পড়বে না। হ্যাঁ, তুই তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। পিছনে দাঁড়ায় দিছে। এবার হানাফি মাযহাবের লোক যখন ইমামতিতে গেছে, এই ইমামতিতে গিয়ে একবার হাত বাঁধছে কোন জায়গায়? নাভির নিচে। পিছনে মালিকি মাযহাবের লোক ডাক দেয়, তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। ডাক দেওয়ার পরে বলতে, ও যখন নামাজের ইমামতিতে দাঁড়াইছে, ও একবারে আল্লাহু আকবার হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের লোকেরা হাত ছেড়ে দেয়। আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন মালিকি মাযহাবের লোকেরা হাত বাঁধে না, একদম হাত ছেড়ে দিছে। পেছনে ও কোনো মাযহাবি মান্না কিচ্ছু বোঝে না ভালো মতো। ও এদের তিনজনকে বলে, তোদের কারো নামাজ হয়নি, পিছনে আই। আসার পরে বলতে যে আমার পিছনে তোরা ইক্তেদা করে নামাজ পড়। ও একেবারে নামাজে হাত বাঁধছে কপালে। কোন জায়গায়? একজন বাঁধছে বুকে, একজন বাঁধছে নাভিতে, একজন হাত দিছে ছেড়ে, আর এবার বাঁধছে কপালে। তখন ডাক দিয়ে বলতেছে, তুই কপালে বাঁধলি কেন? বলছে, ভাইরে তোরা যে তিনজন তিন জায়গায় হাত দিছিস, নামাজ হয় না, আমি ভাবছি কপালে দিলে বুঝে হবে। আমাদের দোষ হয়ে গেছে কপালে। ঠিক কিনা? সব দেখা শেষ, সব দেখা শেষ, আমাদের সব দেখা শেষ। এখন আমরা দেখবো কোরআনের দেশ কেমন চলে। ঠিক কিনা? বহু কিছু দেখছি এতদিনে। স্বাধীনতার প্রায় 50, 52, 53 চলে গেছে। আমরা এখন দেখতে চাই আল্লাহর কোরআন দিয়া দেশ চললে কেমন লাগে। ঠিক কিনা? কোরআন দিয়া দেশ চললে কেউ ওজনে কম দিতে পারবে? খাদ্যে ভেজাল দিতে পারবে? আপনাকে ঠকাতে পারবে? 1 টাকাও ঠকাতে পারবে না। আমার ভাইরে, কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসতে, আপনাদের বুঝে কষ্ট হচ্ছে না? আমার বাজারে আমি একবার গোস্ত কিনতে গেছি। গোস্ত কিনতে যাওয়ার পর দেখতেছি আমার ওজন দিতেছে, গোস্তের ওজন দিতেছে, 1 কেজি গোস্তের মধ্যে ওজন দিয়েছে প্রায় 1200 গ্রামের মতো। 1 কেজি গোস্তের ওজন কতখানি হয়? কথা কয় না, কথা কয় না, মানে কতখানি হয়? 1000 গ্রাম। আমার ওজন দিতে দিতে প্রায় 1200 গ্রামের মতো দিয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করে হুজুরেরা বুদ্ধিশুদ্ধি কম, এদের বুদ্ধিশুদ্ধি নেই, বুদ্ধি মাথা মোটা। তাই বললাম, এই তুমি যে 1 কেজির জায়গায় আমার 1200 গ্রাম ওজন দিচ্ছ, তোমার কি লস হবে না? ব্যবসায় লস হবে না? বলছে, না হুজুর নিয়ে যান, আপনি হুজুর মানুষ আল্লাহ আল্লাহ মানুষ, নিয়ে যান, খেয়ে দোয়া টোয়া করেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি আমার এখানে বসে আছেন, আমি জানি না। আমি একটু পাশের দোকানে একটু চেক করার জন্য মনের মধ্যে ডাউট ফিল করছিলাম যে মনে হয় কোনো ঘাপলা আছে। একটু অন্য দোকানে একটু নিয়ে গিয়ে একটু দেখি, একটু ওজন করে দেখি। ওজন দিতে গিয়ে দেখতেছি আল্লাহর ওলি আমার ওজন দিয়েছে মাত্র 800 গ্রাম। কথা বোঝেননি? তাহলে দেশে আমরা জিতাই দিছে নাকি? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, 1 গ্রামও আপনাকে কম দিতে পারবে? কম দিতে পারবে? মক্কা মদিনায় চলে যান, দেখেন কোরআন দিয়ে দেশ কেমন করে চলতেছে। কোটি কোটি টাকার সোনার দোকান সব পড়ে আছে, ওপেনলি পড়ে আছে, সব নামাজে দৌড়াচ্ছে।
আমি আমার বাস্তব কথা বলি, শোনেন। এই যে আমার এই মোবাইলটা প্রায় 1 লক্ষ টাকার মতো দাম। এই মোবাইলটা আমার হারাই ফেলছিলাম মদিনার থেকে। যেদিন আসি জেদ্দা এয়ারপোর্টে আসি, এই ট্যাক্সিতে মোবাইলটা আটকা পড়ে গেছে। কথা শুনতেছেন? মোবাইলটা আমার ট্যাক্সিতে মোবাইলটা চার্জে বসাই দিচ্ছি, দেওয়ার পরে আমি এই এয়ারপোর্টে নেমে চলে গেছি। আমি আমার এমন বেকুব, সৌদিয়ান মোবাইল নাম্বারটাও মনে রাখিনি, লেখেও রাখিনি কোথাও। মানে যখন গাড়ি চলে গেছে আমি পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছি, মোবাইল নেই। আমি বললাম গেল যা, মোবাইলটা আমার হারালো গেল। তো সৌদি পুলিশ কিন্তু খুব হেল্পফুল। আর একটা জিনিস, যারা মক্কা মদিনায় বা সৌদি আরবের যে কোনো আপনার জায়গায় যান না কেন, সেখানে দেখবেন বাংলাদেশি আছে, সুবহানাল্লাহ পড়েন। সব জায়গায় বাংলাদেশি পাবেন। সেখানে বাংলাদেশি পেলাম, বললাম ভাই এই ঘটনা, বললো যে সৌদি পুলিশকে ইনফর্ম করি, দাঁড়ান। সে আমাদের নিয়ে গেল, সৌদি পুলিশকে বললো ভাই ইনি আমাদের বাংলাদেশের, ইনার মোবাইলটি অমুক ট্যাক্সিতে আটকা পড়ে গেছে। তার মোবাইল নাম্বার জানে? না। আমার পাসপোর্ট নিল, পাসপোর্ট থেকে ওরা কি যেন মেশিন দিয়ে আমার মোবাইল নাম্বারটা খুঁজে বের করলো। করার পর আমার এই মোবাইলে কল দিল। আমার বাংলাদেশে হলে তো মোবাইলের নাম্বার বের করতে 3 মাস লাগতো। কথা কয় না? 3 মিনিটে নাম্বার বের হয়ে গেল। নাম্বার বের হওয়ার পর মোবাইলে দিল কল। ড্রাইভারটা ছিল ইয়ামেনি। ড্রাইভারকে কল দিল, সে আমাকে রেখে, মক্কা মদিনায় তো গাড়ির স্পিড থাকে প্রায় 200-250 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, খুব সুন্দর রাস্তাঘাট। তো কল দিল, কল দেওয়ার পর বললো যে তোমার গাড়িতে মোবাইলটা যেটা আছে বাংলাদেশি মানুষের, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ব্যাক করো। ও বলছে ভাই আমি মোবাইল নিয়ে আমি বুঝতে পারিনি, আমি জানি না, আমি এক্ষুনি আসতেছি। কিছুক্ষণ পরে দেখলাম প্রায় 45 মিনিটের মধ্যে সে গাড়ি ব্যাক করে নিয়ে আমার কাছে এসে মোবাইল ফেরত দিয়ে চলে গেল। আর বাংলাদেশি যদি আল্লাহর ওলি পাইতো কেউ, আস্তে করে সুইচটা বন্ধ করে রেখে দিত। ঠিক কিনা বলেন? এই হলো কোরআনের দেশ। আমরা কোরআনের দেশ চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সামনের দেশটা আমাদের কোরআনের দেশ বানায় দেয়। আমিন। আর একটু জোরে করে আমিন। কোরআনের দেশ যদি হয়ে যায়, মানুষ স্বাধীনতা লাভ করবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, রাস্তায় চলতে পারবে, নিরাপদে চলবে, হেফাজতে চলবে, কোথাও ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কিচ্ছু থাকবে না। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোচনায় ফিরে আসি। হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা কার দরজার সামনে দাঁড়াইছে? ওয়াজ ভুলে গেছেন না? 12:30 তো বেজে গেছে, দোয়া করে দিই। 12:30 তো বাজে গেছে ভাই। যেহেতু তাই আসেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসলে বুঝে গুনাহ হবে নাকি? বসলে গুনাহ হবে না। আসেন, মাসালা দিলাম, বসেন, গুনাহ হবে না ইনশাল্লাহ। একটু বসেন ভাই, আমরা অল্প সময়ের মতো দোয়া করবো। সামিনার তলে বসলে ভালো লাগবে ইনশাল্লাহ। ভাইরা আমার, সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি মদিনার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। বেরিয়ে আসলেন, আসার পরে দেখলেন কুসকুসে একটা কালো মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা চিঠি। কার দেওয়া চিঠি? জোরে কোন কার দেওয়া চিঠি? আল্লাহর নবীর দেওয়া চিঠি। হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কি আব্দুর রহমান, আপনি কি মদিনার অর্থমন্ত্রী? বলছে হ্যাঁ। এই যে একটা চিঠি দিয়েছেন আল্লাহর নবী, চিঠিটা আপনি একটু গ্রহণ করেন। নবীজির চিঠি পাওয়ার পরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চিঠি যখন পেলেন, হাতের মধ্যে নেওয়ার পরে মুখের মধ্যে একটু ঠোঁটে চুমা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর চিঠি পাওয়ার পরে ঠোঁটে নেওয়ার পরে চুমু খেলেন, আস্তে করে চিঠি পড়লেন। চিঠিটা পড়ার, একবার চিঠি পড়তেছেন, একবার লোকটার দিকে তাকায় দেখতেছেন যে কুসকুসে চেহারা। চিঠি পড়তেছেন, চিঠির মধ্যে লিখে দেওয়া আছে, আব্দুর রহমান রে, চিঠির বাহকের সাথে তোমার মেহুরে মদিনার বিয়েটা তুমি নিজে পড়াইয়া দিও। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায়। ভাইরা আমার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়তে যা চিন্তা করতে সর্বনাশ, যেহেতু আল্লাহর নবীর চিঠি, আর আবার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করছে। হারে, এ তো কুচকুচে কালো, এই লোকটাকে দিয়ে আমার মেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েকে কেমন করে তার সাথে বিয়ে দেব? আবার চিঠি লিখেছেন বিশ্ব নবী। আমার প্রিয় ভাইরা, মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে, সর্বপ্রথম নিজে নিজে পরামর্শ করার জন্য কিন্তু ঘরের বউয়ের কাছে যায়।
না আপনারা বুঝে যান না, তাই না? যখন ফ্যামিলিগত একটা সিদ্ধান্ত নেয় মানুষ বউয়ের কাছে পরামর্শ করে না, করেন তো নাকি ভাইয়েরা? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নেওয়ার পরে তাকে বলেন, তুমি এখানে দাঁড়া, দরজার বাইরে দাঁড়ায় থাকো। এদিকে হযরতে আব্দুর রহমানের স্ত্রী দেখলেন লোকটাকে, জানলার ফাঁক দিয়ে দেখলেন, হযরতে বিশ্ব নবীর চিঠি শুনলেন, আর হোরে মদিনা নিজেও লোকটাকে প্রাণ খুলে চোখটা দিয়ে দেখলেন বিশ্ব নবীর পাত্র, পাঠানো পাত্র, নবীজি নিজে বিয়ের ঘটক। সুবহানাল্লাহ। হোরে মদিনাও দেখলো, তার আম্মাও দেখলো। এবার যখন চিঠিটা নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে, চিঠি আনার পরে স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের স্ত্রী গো, বিশ্ব নবী একটা চিঠি দিয়েছেন, চিঠির মধ্যে লিখে দিয়েছেন এই লোকটার সঙ্গে যেন তোমার মেয়ে হুরে মদিনার বিয়ে পড়ায় দেই। এখন আসো কি করা যায়, যেহেতু নবীর চিঠি তো ফেরত দেওয়া যাবে না, কি করা যায়? এখন স্ত্রী বলতে যে, স্বামী গো চলো আমরা দুজন মিলে আল্লাহ নবীর কাছে একটু বোঝাবো, আল্লাহ নবীকে একটু বলবো, যাতে করে নবীজি আমাদের বেয়াদবিটা মাফ করে দেয়, আমাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা পারবো না। এই লোকটার সঙ্গে আমাদের মেয়ের বিয়েটা আমরা কখনো দিতে পারি না, নবীজিকে আমরা একটু পরামর্শ করে বুঝাবো। তারা দুজন স্বামী স্ত্রী মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলো, নবীর চিঠিটা তারা প্রত্যাখ্যান করে দিবে, তার সঙ্গে তার বিয়েটা পড়াইয়ে দেবে না। এই দিকে হুরে মদিনা লোকটার চেহারাটা দেখলো, দেখার পরে তার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। হুরে মদিনা বাপের কাছে গেল, মায়ের কাছে গেল, ডাকতে বলছে, হে আমার আব্বা আম্মা, যে বিয়ের ঘটক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ের ঘটক, সেই চিঠি আপনারা কেমন করে ফেরত পাঠানোর সাহস করছেন? আপনারা দুঃসাহস কেমন করে দেখাচ্ছেন? কিয়ামতের ময়দানে আমি হুরে মদিনা বিশ্ব সুন্দরী হতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার নবীর সুপারিশ ছাড়া, সাফাত ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আজকে যদি বিশ্ব নবীর দেওয়া চিঠিটা ফেরত পাঠায় দেই, আর নবীজির পাত্রকে যদি ফেরত পাঠায় দেই, কিয়ামতের ময়দানে যদি জান্নাত যেদিন মানুষকে দেওয়া হবে, আমার নবী যদি আমাকে ফেরত পাঠায় দেয়, সেদিন যদি বলে, হুরে মদিনা তোমাকে আমার সাহাবীর সঙ্গে বিয়ে হতে বলেছিলাম, তুমি তো বিয়ে হও নাই, আজকে আমি নবী তোমাকে সাফাত করবো না, তোমাকে সুপারিশ করবো না, আমি হুরে মদিনা আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এই জন্য করে পারতেছি না। হে আমার পিতা, শুধু তা নয়, আমি গতকালকে রাতের বেলা গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন ছিলাম, গভীর ঘুমের ভিতরে যখন ছিলাম, ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখেছি, সেটা হলো আল্লাহর নবী কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহর নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছেন। আমি হুরে মদিনা নজর করে দেখেছি, যে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, আমার নবীজি গতকাল রাতের বেলা সর্বপ্রথম এই লোকটাকে কপালের মধ্যে চুমা দিয়া বিশ্ব নবীকে জান্নাতের মধ্যে দিয়েছে। হে আমার পিতা মাতা, সুতরাং দেরি করা যাবে না, আল্লাহ নবী যে বিয়ের ঘটক, আর দেরি করলে চলবে না। এই লোকটার সঙ্গে আপনারা তাড়াতাড়ি করে আমার বিয়েটা পড়াইয়া দেন। এখন পাত্রী নিজেই রাজি, আর সমস্যা আছে? সমস্যা আছে। এখন হযরত আব্দুর রহমান টেনশন ফিল করছেন না, তিনি এখন ফ্রি হলেন, চিন্তা করেন আমার মেয়ে যখন রাজি, তাহলে তো আর কোনো দুঃখ নাই। এবার হযরত আব্দুর রহমানের কাছে গেলেন, বললেন, আব্দুর রহমান রে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে আসছো, মোহরানা দিবা কি? পকেটে কিছু আছে? ওর পকেটে কিছু আছে? কথা কন। বলতেছেন, ওগো নবীজির সাহাবী, অর্থমন্ত্রী, আমি হলাম মিস্টার গরিবুল্লাহ চৌধুরী। বুঝেন নেই? আমি হলাম, আমার পকেটে কিচ্ছু নাই, আমার পকেটে কিচ্ছু নাই, নবীজির দরবারে পড়ে থাকি, কেউ কিছু খাবার দিলে খায়, না খেলে কিচ্ছু খাই না, মানে সবচেয়ে গরিব মানুষ। একটা হাদিস মনে পড়ে গেছে, মুসলিমের বর্ণনা, তো একদম বলবো না, বাদ দিবা আবার, মানে কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসতেছে। রোজার মাস, একজন সাহাবী, মানে রমজান মাসে স্ত্রী সহবাস করা যায়?
একজন সাহাবী করে ফেলেছে, এখন নবীর কাছে চলে গেছে, হে রাসূল আমি তো এই ঘটনা ঘটাই ফেলছি। বলছো ঘটাই ফেলছো, তাহলে তুমি তাহলে লোকজনকে খাওয়াই দাও, বা 2 মাস রোজা রাখো, বা 60 জন মিসকিনকে খাওয়াই দাও। বলতে হুজুর মিসকিনকে খাওয়ামো, আমি হলাম মদিনার সবচেয়ে বড় মিসকিন। ওই ঘটনা হ্যাঁ, তাইলে তো করার কিছু নেই, তাহলে কি করবা? তাহলে অন্তত কিছু করো ইসলামের জন্য কিছু, যেহেতু তোমার তো ওয়াকফ কিছু করা লাগবে, তোমাকে কিছু দেওয়া লাগবে। হুজুর আমার তো দেওয়ার কিছু নেই, তো দিতে পারবা না, তাহলে রোজা রাখো। না হুজুর 2 মাস তো রোজা আমার দ্বারা সম্ভব না। তাহলে কি করতে পারবা? একজন লোক 1 পোটলা খেজুর নবীজিকে দিলেন, হাদিয়া দিলেন। রসুলকে মানুষ হাদিয়া দিতেন, হাদিয়া দিলেন। রসুল বলে ঠিক আছে, তুমি তো রোজাও থাকতে পারবা না, আবার মিসকিনকে খাওয়াতেও পারবা না, এই যে একজন আমাকে হাদিয়া দিছে, এই খেজুরটা নিয়ে গিয়ে মদিনায় তুমি বিতরণ করে দাও। বলতে যে হুজুর মদিনায় যত মানুষ মিসকিন আছে, সবচেয়ে মিসকিনের লিডার হলাম আমি। তখন রসুল বলেন তো যাও, তুমি আর তোমার বউ প্রাণ ভরে খাও, তোমাদের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম যতটা সহজ ততটা কঠিন। যখন আল্লাহু আকবার। রসুল বললেন যাও, তাহলে তুমি আর তোমার বউ আর কাউরে দেওয়ার দরকার নেই, খেজুরটা তুমি আর তোমার বউ মিলে খাও। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মদিনায় আমি থাকি, নবীর দরবারে থাকি, আমার পকেটে এমটি, কিচ্ছু নেই পকেটে, তো মহারণা দিবা কি? এখন হুরে মদিনা বাড়ি থেকে বেরিয়ে আসলো, আসার পরে বললো হ্যাঁ আমার আব্বা, আমার তো স্বর্ণ গহনা অনেক কিছু অলংকার আছে, আমার গহনাগুলো আমি আমার হবু স্বামী হযরতে সাদ সালমীকে দান করে দিলাম। কিতাব এসেছে প্রায় 27 ভরি স্বর্ণ হযরতে আব্দুর রহমান সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা হুরে মদিনা দান করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। বলল যে সাদ সালমী, এই যে আমার স্বর্ণগুলো তুমি নিয়ে যাও, মদিনার বাজারে যাও, বাজারে যাওয়ার পরে বিক্রি করে দাও, বিক্রি করে যে অর্থ জমবে সে অর্থে তুমি বিয়ের পোশাক বড়, নতুন দুলহা নতুন বর সাজো, সাজগোজ করো, আমার জন্য কাপড় চোপড় কেনো, তোমার জন্য কেনো, শ্বশুর শাশুড়ির জন্য কেনো, বিয়ের যা দরকার। সুবহানাল্লাহ বলেন। বিয়ের চিঠিটা কে দিছে? আল্লাহ নবীর চিঠি, চারটিখানি কথা না, বিয়ের যা দরকার ইচ্ছা মতো খরচ করো, তোমার আমি স্বাধীনতা দিলাম, যাও। ভাইয়েরা আমার, হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেলেন। যাওয়ার পরে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাওয়ার পরে তিনি সব জিনিসগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে টাকা কিছু সঞ্চয় করলেন, টাকা নেওয়ার পরে বাজার করলেন, স্ত্রীর জন্য করলেন, নিজের জন্য করলেন, বাসর সজ্জা করার জন্য, বাসর ঘর সাজানোর জন্য তিনি সব কিছু কিনলেন। কেনার পরে এবার যখন নতুন বিয়ে করার জন্য, তাও আবার সাধারণ কোনো মহিলা না, বিশ্ব সুন্দরীকে বিয়ে করার জন্য তিনি রওনা হয়েছেন। চারটিখানি কথা না, বিশ্ব সুন্দরীকে বিয়ে করার জন্য হযরত আব্দুর রহমান রওনা হয়ে গেছে। বাজারের এক প্রান্ত থেকে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার জন্য রওনা হয়ে গেছে। বাজারের এক প্রান্ত থেকে কে যেন একটা খবর দিয়ে গেল, কে যেন চিল্লাইতেছে আর বলতেছে, কে কোথায় আছো গো? রাহিল 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 রাহিল, কে কোথায় আছো? আর দেরি করো না, আল্লাহর নবী জিহাদের ময়দানে বেকায়দায় পড়ে গেছে। ভাইরা আমার, সাদ সালমী বিয়ের বাজার হাতের মধ্যে ধরে আছেন, হাতটা থরথর করে কাঁপতেছে, চিন্তা করতেছে এখন যদি বিয়ে করতে যাই, নতুন বিয়ে করবো, বাসর সজ্জা করব, আর এইদিকে যদি আমার নবীজিকে দুনিয়া থেকে মানুষজন বিদায় করে দেয়, কিয়ামতের দিন যদি আল্লাহ ডাক দিয়া কয়, ওরে সাদ সালমী রে, তোমার বিশ্ব সুন্দরী হুরে মদিনাকে বিয়ে করাটাই কি আমার নবীর জীবনের চাই থেকে বেশি মূল্যবান হয়ে গিয়েছিল নাকি রে সাদ সালমী? আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাব করতে পারবো না, কোনো শব্দ উচ্চারণ করতে পারবো না। হযরত সাদ সালমী যে দোকান থেকে যে জিনিসগুলো কিনেছিলেন ফেরত দিলেন, আর বললেন ভাই আমাকে অল্প কিছু পয়সা দাও। অল্প কিছু পয়সা নেওয়ার পরে অস্ত্রর দোকানে চলে গেলেন। অস্ত্রর দোকানে যাওয়ার পরে তিনি একটা লম্বা তরবারি, একটা লৌহ বর্ম নিলেন, একটা ঢাল নিলেন। নেওয়ার পরে জিহাদের ময়দানে শরীক হলেন, অংশগ্রহণ করলেন। নবীজি নিজের চোখে তার যুদ্ধ করে দেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেছেন সাদ সালমী লুলা পঙ্গু মানুষ, এক পা কোনো মতে দৌড়ায় আর এক পা দৌড়ায়, এমন করতে করতে শত্রুদের মুখে পড়ে গেলেন। তিনি কয়েকজনকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাত বরণ করে তিনি শহীদ হয়ে গেলেন। সাদ সালমী
সালমের লাশটাকে যখন নবীজি লক্ষ্য করে দেখলেন, নবীজি লক্ষ্য করে দেখছেন সাদ সালমের দেহটাকে আরশ আজিম থেকে কোটি কোটি ফেরেশতা হযরত সাদে সালমী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি সাদ সালমের চাঁদ মুখটা দেখলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি দেখতেছেন সাদ সালমের জন্য আল্লাহর জান্নাতের বাজেট হয়ে গেছে। সাহাবীদেরকে বলেন সাদ সালমের দেহটাকে এক জায়গায় একত্র করো। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে, আমার সাহাবীরা লক্ষ্য করে দেখো, এই সাদ সালমীর আজকে বিশ্ব সুন্দরী হুরে মদিনাকে দিয়ে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি নবী আমার পথ অনুসরণ করার জন্য আমাকে বন্ধু বলে গ্রহণ করেছে। আমাদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ, দুই নম্বর বন্ধু হলো আমাদের নবী রাসূল, তিন নম্বর বন্ধু হলো মুমিনগণ। হযরত সাদ সালমীকে বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের ডাকতে বলেন, সাহাবীরা রে, সাদে সালমী আমাকে এমন ভালোবাসেছে, এমন ভালোবাসা দিয়েছে, এমন ভাবে বন্ধুত্ব গ্রহণ করেছে, যেই কারণে সাদ সালমী বিয়ে করার কথা ভুলে গেছি, বাছর করার কথা ভুলে গেছে, সব কিছু ভুলে গিয়ে আমি বিশ্ব নবী আমার জন্য জীবন দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এইদিকে হুরে মদিনা যখন শুনতে পেল, হুরে মদিনা যখন শুনতে পেল সাদ সালমী শাহাদত বরণ করেছে, জিহাদের ময়দানে যার পরে শাহাদত বরণ করেছে, হুরে মদিনা দৌড়ে চলে এলো, জিহাদের ময়দানে দৌড়ে চলে এলো। আসার পরে বলল, নবী হে, ওগো নবীজি, আপনি চিঠি দিয়েছিলেন আপনার কালো সাহাবী সাদ সালমীকে বিয়ে করার জন্য চিঠি দিয়েছিলেন। নবী হে, আপনার চিঠি কিন্তু আমি মেনে নিয়েছি। ওগো নবীজি, সাদ সালমীকে বিয়ে করার জন্য কিন্তু আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু সাদ সালমীকে তো আমি পেলাম না। নবীজি, আপনার কাছে একটা অনুরোধ করলাম, আমি সাদে সালমীর চিহ্নকে, স্মৃতি চিহ্নকে আঁকড়ে ধরার জন্য তার তরবারি আর ঢালখানা আমি আমার কাছ থেকে সারাটা জীবন পর্যন্ত রাখতে চাই। বিশ্ব নবী তাকে তার তরবারি এবং ঢাল মোবারক দিলেন আর তার জন্য দোয়া করলেন, সাদ সালমী তো জান্নাতি হয়ে যাবে। আমি বিশ্ব নবী তোমার জন্য বলতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলে তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার সুপারিশ করে দেব। জোরে শুনে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন আমাদের এক নম্বর বন্ধু হলেন আল্লাহ, দুই নম্বর বন্ধু হলেন আমাদের রাসূল, তিন নম্বর বন্ধু হলো মুমিনগণ। আর মুমিনদের পরে চলে যারা নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, রুকু আদায় করে, তাহলে এই তিনজনকে বন্ধু বলে মেনে নেওয়ার দরকার আছে না নাই? এই তিনজনকে যদি বন্ধু মানতে পারেন, তাহলে আল্লাহকে বন্ধু মানতে গেলে আল্লাহর কোরআন বন্ধুর চিঠি হলো কোরআন। বন্ধু যখন বন্ধুকে চিঠি দেয়, সে চিঠি পড়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? বন্ধু আপনাকে আমাকে চিঠি দিয়েছেন, কোরআন নামক একটা চিঠি দিয়েছেন, এই চিঠি পড়ার দরকার আছে না নাই? চিঠি পড়ে চিঠি মেনে নেওয়ার নাম হলো বন্ধুত্ব অর্জন করা। আল্লাহ চিঠি দিয়েছেন, কোরআন মনো, কোরআন দেয়া জীবন পরিচালনা করো। আমি প্রথমে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমাদের বন্ধু আল্লাহ বলেছেন যে ইসলাম বাদ দিয়ে জীবন পরিচালনা যেটাই তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ সেটা কবুল করব। ও আফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই লোকটা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হবে। সুতরাং বন্ধু যে চিঠি দিয়েছেন কোরআনুল কারীম নামক সম্পদ, এই কোরআন জানা, মানা, বোঝা, পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুই নম্বর আমাদের বন্ধু হলেন রসুল, মাইতুল্লাহ রাসূলহু, আমাদের রসুলের ইত্তেবা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক নম্বর বন্ধু আল্লাহর কিতাব মানতে হবে, দুই নম্বর রসুলের অনুসরণ করা লাগবে, তিন নম্বর মুমিনদের সাথে আমাদের বন্ধুত্ব করতেই। আজকের ওয়াজের শিক্ষা হলো আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে গেলে কোরআন মানা লাগবে। কি মানা লাগবে?
দুই নম্বর, রসুলের বন্ধুত্ব অর্জন করতে গেলে রসুলের অনুসরণ করা লাগবে, রসুলকে রাজনৈতিক নেতা মানতেই। কথা বুঝাতে পারিনি। নবীর রাজনীতি, নবীজির শেখানো রাজনীতি করা লাগবে। কি করা লাগবে? কার্ল মার্কস, লেনিন, হেগেন এগুলো রাজনীতি চলবে না। নবীজির তরিকা অনুযায়ী নবীজি যে রাজনীতি শিখেছেন সেই রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে। চিন্তা করছেন হুজুর নবী কি রাজনীতি করছে? নবী রাজনীতি না করলে মদিনায় রাষ্ট্রপতি হলেন কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? নবী ছিলেন প্রেসিডেন্ট, নবী রাজনীতি করেছিলেন, তাহলে নবীজির শেখানো রাজনীতি করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তারপরে আমাদেরকে যারা নামাজি মুত্তাকি যারা, তাদের পথ অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জানা বোঝা মানার তৌফিক দান করুক। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন।